আজ ২৬শে মে মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ভুল ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভান্ডারে। সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন, নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হলো। ভবানীপুরে প্রমোটার রাজ বন্দুক রেখে বলেছিল ১৭ লক্ষ দিন, মুখ্যমন্ত্রীর দরবারে অসহায় বৃদ্ধ। বাংলার পুলিশের দাবাঙ্গিরি, মাথা ন্যাড়া করে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটালো দুষ্কৃতীকে। ফলতায় ভেঙে চুরমার ডায়মন্ড মডেল, তবুও পরাজিত নন অভিষেক, চমকে দিচ্ছে ভোটের অঙ্ক। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা, নবান্নের ১৪ তলায় শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে লিখলেন অভয়ের মা। ৪৮ ঘন্টায় ২০ তৃণমূল পার্টি অফিসে বুলডোজার চালিয়ে সবকা সাথ সবকা হিসাব শুভেন্দুর। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়, প্রতি মাসে মিলবে ১৫,০০০ টাকা। কারা আবেদন করতে পারবেন? আমার সঙ্গে কথা বলতে ভয় পেত লোকে, ফলতায় সেকেন্ড বয় সিপিআইএমের শম্ভুনাথ বলছেন দায়িত্ব বাড়ল। কাকলির ইস্তফার পরেই কল্যাণবান, বিধানসভার ট্র্যাজেডির পর চরমে তৃণমূলের অন্দরের কদর্য কোন্দল। পরপর পুরসভায় কাউন্সিলরদের ইস্তফা, তড়িঘড়ি কালীঘাটে বৈঠক মমতার। কি বললেন তৃণমূল নেত্রী? ১ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০, লক্ষ্মীর ভান্ডার প্রাপকদেরও ফের আবেদন করতে হবে। অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে হানা দিয়ে কি মিলল? তড়িঘড়ি নিয়ে গেলেন পুলিশ অফিসাররা, তুমুল জল্পনা। হোল্ডিং সেন্টার তৈরির ২৪ ঘন্টার মধ্যেই একে একে ধরে ঢোকানো শুরু হলো অনুপ্রবেশকারীদের। প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, উঠল জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা বেলেঘাটায়। ঈদের অনুষ্ঠান থেকে সনাতন ধর্মকে গন্দা ধর্ম, নোংরা ধর্ম বলার অভিযোগ, মমতার বিরুদ্ধে দায়ের এফআইআর। ৪ মাস সময়, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সরকারের একাধিক প্রকল্পের টাকা আসবে ডিবিটির মাধ্যমে, কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এটা কি। কলকাতায় নারী পাচার চক্রের পর্দাফাঁস, কাজের টোপ দিয়ে আনা ৩ নেপালি তরুণীকে যৌনপল্লী থেকে উদ্ধার। তৃণমূলের ইতিহাসে নজিরবিহীন লজ্জা, ফলতায় জামানত বাজেয়াপ্ত জাহাঙ্গীরের, ক্ষোভ উগরে দিলেন দাপুটে সাংসদ। ১০ বছরের বালিকার নৃশংস খুন, হাসতে হাসতে সাংবাদিক সম্মেলন ২ পুলিশ কর্তার। তৃণমূলের আমলের কোন প্রকল্প চলবে, কোনটা বন্ধ হবে, সচিবদের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী, বেঁধে দিলেন সময়সীমা। বিজয় মিছিল থেকে ফেরার পথে বিজেপি নেতার গাড়িতে হামলা ও আগুন, বিরাট অভিযোগে তোলপাড় এলাকা। ২০০ থেকে ৮০-তে নামিয়ে কিসের হার্ডওয়ার্ক, পথ ছাড়ুক অভিষেক, পার্থর তীব্র আক্রমণ। ভূস্বর্গ যখন ভয়ঙ্কর, গুলমার্গে কেবল কার বিকল হয়ে হঠাৎ আকাশেই আটকে ৩০০ পর্যটক, তারপর যা ঘটল অবিশ্বাস্য। রণক্ষেত্র শিলিগুড়ি, সীমান্তে বেড়া দেওয়ার সময় বিএসএফকে লক্ষ্য করে পাথর বাংলাদেশিদের। ১০০ দিনে ম্যাজিক দেখাবে বিজেপি, রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে বড় আশ্বাস বার্তা শ্রমিকের। মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় গর্বিত, শুভেন্দুর প্রশংসায় মানুষ বিঁধলেন শীর্ষ নেতৃত্বকেও। প্রতিহিংসার রাজনীতি করে কাউকে হেনস্থা করা হচ্ছে না তো? হোল্ডিং সেন্টার নিয়ে প্রশ্ন কুণাল বাবুলের। ভাইপোর কীর্তি, লাগাতার শারীরিক মানসিক হেনস্থা, হুমকির মুখে ভাইপোর নামে পুলিশে অভিযোগ তরুণীর। আমরা আশ্বস্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা। সুখে থাকবেন, দুঃখে নয়, তা হবে না, কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার। কাকলির বদলে জেলা সভাপতি তাপস। রাজ্যে ফের ১০০ দিনের কাজ প্রকল্প চালুর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দুর্নীতির অভিযোগে বাদ কোন ২ জেলা, নবান্নে বড় সিদ্ধান্ত। তৃণমূলকে কটাক্ষ করে সাসপেন্ড হওয়া রামকৃষ্ণ কয়ালকে ডিউটিতে ফেরালো লালবাজার। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ, তালিকা তৈরি হচ্ছে নবান্নে। ৬ জুন নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। লাঠি বন্দুক ছেড়ে এবার ট্রাক স্যুটে পুলিশ, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া নির্দেশে শুরু মেদ ঝরানোর মেগা মিশন। এবার কোন পথে, লক্ষ্য ঠিক করে ফেলল ককরোচ জনতা পার্টি। এতদিন আমলাদের সঙ্গেও দেখা করতে পারিনি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন আমরা আশ্বস্ত। ৬০ কিলোমিটার বেগে ঝড় দক্ষিণবঙ্গের ১১ জেলায়, কমবে তাপমাত্রাও। কোথায় কবে থেকে বৃষ্টি, কি হবে কলকাতায়? মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
জুন থেকেই চালু হয়ে যাবে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করার নির্দেশ জেলাশাসকদের দিয়েছে সরকার। 25শে মে তালিকা তলব করা হয়েছে। এতে অনেকের নাম বাদ পড়বে বলে খবর। সরকারি গাইডলাইন বলছে লক্ষ্মীর ভাণ্ডারে এমন অনেক নাম রয়েছে যেগুলি মৃত অনুপস্থিত ভোটার। এই অ্যাকাউন্টগুলিতে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? জানা যাচ্ছে ভারতের নাগরিক নয় অনুপ্রবেশকারী এমন কারোর কাছে সরকারি অনুদানের টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে বেতন বা পেনশন সহ স্থায়ী সরকারি চাকরি, যে কোনো সরকারি উদ্যোগ, পুরসভা, পঞ্চায়েত, লোকাল বডি, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক বা অশিক্ষকদের বাদ দেওয়া হবে তালিকা থেকে। আগের সরকারের হলিডে লিস্টে কাটছাঁট কমানো হলো রাজ্য সরকারি কর্মীদের ছুটি। এবার থেকে এই ছুটিগুলি আর পাবেন না সরকারি কর্মীরা, এমনই ঘোষণা করেছে রাজ্যের নয়া বিজেপি সরকার। দেখে নিন নতুন হলিডে লিস্ট। কোন কোন ছুটি বাতিল হলো রাজ্য সরকারি কর্মীদের? মে মাস প্রায় শেষের পথে, হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে এবার খারাপ খবর সরকারি কর্মীদের জন্য। ছুটির তালিকায় কাটছাঁট করল নয়া রাজ্য সরকার। বিজেপি সরকার নবান্নের তরফে পূর্ব প্রকাশিত ছুটির তালিকায় বরাদ্দ ছুটির সংখ্যা কমালো বলে সূত্রের খবর। হলিডে লিস্টের আগের ঘোষণাতেই সংশোধন আনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে, ঈদ উজ জোহা বা বকরিদ উপলক্ষে আগামী 28শে মে সরকারি ছুটি থাকবে পশ্চিমবঙ্গে। জমি জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার সোনা পাপ্পু ও ব্যবসায়ী জয় কামদার। শ্রীঘরে এই মামলার অন্যতম চক্রী কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এবার জয় কামদারের প্রতারণার বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ভবানীপুরের 81 বছরের বৃদ্ধ। প্রমোটারির নামে জমি হাতিয়ে আর ফ্ল্যাট দেওয়া হয়নি বৃদ্ধকে, বারবার বলেও লাভ হয়নি। উল্টে ব্যবসায়ী জয় কামদার তাকে কিভাবে বন্দুক বার করে ভয় দেখিয়ে ফ্ল্যাট না দেওয়ার চেষ্টা করে গিয়েছেন, সেই অভিযোগই শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরবেন ডক্টর প্রবীর বিশ্বাস, চাইবেন সুরাহা। সল্টলেকের বিজেপি দপ্তরে সোমবার বসছে মুখ্যমন্ত্রী জনতার দরবার। সেখানেই এসেছে প্রবীর বাবু। তিনি বলেন, আমার বাড়ি ভবানীপুরের টাউনসেন্ট রোডে। আমরা আমাদের পৈতৃক ভিটে প্রমোটারকে দিয়েছিলাম, চেয়েছিলাম ফ্ল্যাট দেবে আমাদের। প্রমোটার যে বিখ্যাত শয়তান জয় কামদার বুঝতে পারেনি। মাথা ন্যাড়া, পরনে গেঞ্জি ও আন্ডারওয়্যার, মাথা কিছুটা নিচু করে হেঁটে চলেছেন একজন, তার আশপাশে বেশ কয়েকজন পুলিশ কর্মী। উত্তর হাওড়ার রাস্তায় রবিবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অনেকে। কেউ কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়, তারপরে জানা যায় আসল ঘটনা। যে ব্যক্তি গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে হেঁটে চলেছেন তিনি উত্তর হাওড়ার একজন কুখ্যাত দুষ্কৃতী, নাম আকাশ সিং। কিন্তু তাকে পুলিশ এভাবে রাস্তায় হাঁটিয়ে নিয়ে চলেছে কেন? কে আকাশ সিং? রাস্তায় তাকে হাঁটালো কেন পুলিশ? উত্তর হাওড়ায় একজন ডন হিসেবে পরিচিত আকাশ সিং 2021 সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, 20টিরও বেশি বোমাবাজি করা ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে। সমাজের সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এদিন তাকে এভাবে মাথা ন্যাড়া করে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাজপথে ঘোরানো হলো বলে জানা গিয়েছে। ফলতার ভোট যেন এক ধাক্কায় বদলে দিল ডায়মন্ড হারবারের রাজনৈতিক সমীকরণ। 2 বছর আগে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পেয়েছিল প্রায় 89% ভোট, সেখানে পুনর্নির্বাচনে দল নেমে এলো মাত্র 4%। বিজেপির ঝুলিতে গেল 71% ভোট। কিন্তু এই বিপর্যয়ের মধ্যেও গোটা ডায়মন্ড হারবার লোকসভা সেগমেন্টে এখনও এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও ব্যবধান আগের তুলনায় নাটকীয়ভাবে কমেছে। ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসছে ডায়মন্ড হারবার মডেল। 2024 সালের লোকসভা নির্বাচনে এই ফলতা থেকেই তৃণমূল প্রায় 1,68,000 ভোটে বিজেপিকে পেছনে ফেলেছিল। সেই কেন্দ্রেই এবার বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা জিতলেন 1,09,000-এরও বেশি ভোটে। বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে তখন তাকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। সেই সব কটাক্ষকে দূরে সরিয়ে বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আরজিকর ধর্ষণ এবং খুন কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি এখন পানিহাটির বিধায়ক, শপথও নিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন নবান্নের 14 তলায়। সাক্ষাৎ শেষে লিখলেন, আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। রত্না লিখেছেন, আজ আমি এখন নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম
মাননীয় শুভেন্দু অধিকারী, সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। এরপরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি লিখলেন, আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে গত 48 ঘন্টায় একের পর এক বুলডোজার চলছে। অভিযোগ অনুসারে অবৈধ দখল ও নির্মাণের অজুহাতে তৃণমূল কংগ্রেসের 20টিরও বেশি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নতুন প্রশাসনের এই কঠোর অভিযান দেখে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অনেকে একে বলছেন বুলডোজার রাজ, আবার অনেকে দেখছেন দীর্ঘদিনের অবৈধ দখলের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রশাসনের পদক্ষেপ। সবচেয়ে আলোচিত ঘটনা নিউ টাউনের ওয়ার্ড নম্বর 75-এ। ভিডিওতে দেখা গেছে বুলডোজার গর্জন করে তৃণমূলের স্থানীয় অফিসটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। চারপাশে ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তা, ভেঙে পড়ছে ছাদ ও দেওয়াল। স্থানীয় তৃণমূল কর্মীরা চিৎকার করে প্রতিবাদ জানালেও পুলিশি নিরাপত্তায় অভিযান চলতে থাকে। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকেই সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা হিসাব করার কথাও বলে আসছিলেন। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে মোটা টাকা হাতে পেয়ে পাবেন আবেদনকারীরা। কোথায় আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন চটপট। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়। বিশ্বকর্মা যোজনায় মিলবে দারুণ সুবিধা। এই গুরুত্বপূর্ণ প্রকল্পে মোটা টাকা হাতে পাবেন আবেদনকারীরা। কোথায় আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন চটপট। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হওয়ার জল্পনা জোরদার হয়েছে। তার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই এই প্রকল্প কার্যকর হতে পারে। ফলে রাজ্যের হাজার হাজার কারিগর, ক্ষুদ্র শিল্পী এবং ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষ সরাসরি উপকৃত হতে পারেন। 4ই মে তৃণমূলের ভরাডুবি। ঠিক তারপরেই যেভাবে তৃণমূলের গ্রাফ পড়ছে তাতে অনেকেই বলছেন জোড়াফুল শিবিরের সাম্রাজ্য কার্যত ছিল তাসের ঘর। অল্প টোকাতেই ঝরছে ঝুরঝুর করে। আর সেই ধারণাকে আরও মান্যতা দিল 24শে মে। ঠিক 20 দিনের মাথায় ফলতা উপনির্বাচন অভিষেকের তৈরি করা ডায়মন্ড হারবার মডেল এবার কফিনের শেষ পেরেক হয়ে এসেছে। এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে হবে ফলতায় তৃণমূলের ভোট গ্রাফ। 2024 সালে ফলতায় তৃণমূল ভোট পেয়েছিলেন 89%। 2026-এর উপনির্বাচনে পেল 4%। তৃণমূল যখন তৃণমূল স্তরেও এক প্রকার ধূলিসাৎ, ঠিক তখনই ফিনিক্স পাখির মতো ফলতায় উঠে আসছে লাল পতাকা। 2024 সালে ফলতায় বামেদের ভোট শতাংশ ছিল 1। 2026 সালে তো তা বেড়ে দাঁড়ালো 19%। সেখানে বিজেপি প্রথম। দ্বিতীয় স্থানে উঠে এসছে বামেরা। এই বিধানসভা ভোটে লাল পতাকা শূন্যের গেরো কাটিয়েছে আগেই। তারপরেই একেবারে বাজিমাত এক সময়ের তৃণমূলের গড় বলে পরিচিত ফলতায়। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফার পর তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার কদর্য রূপ নিল। কাকলি দলের পদ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভার তৃণমূলের নবনিযুক্ত চিফ হুইপ তথা প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার 25শে মে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাম না করে কাকলিকে নজিরবিহীন কটাক্ষ করে কল্যাণ লেখেন, আপনার সামনের পথ মসৃণ ও আনন্দময় হোক। আপনার এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। সম্ভবত এখন অবশেষে আপনাকে ঘিরে থাকা সমস্ত কলঙ্ক এবং বিতর্ক চিরতরে মুছে যাবে। শুভকামনা। তিনি আরও যোগ করেন, আশা করি এই নতুন অধ্যায়টি আগের সমস্ত ব্যর্থ প্রচেষ্টাকে ঢেকে দেবে। হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়ার মতো একের পর এক পুরসভার তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করেছেন। আজই পদত্যাগ করেছেন উত্তর ব্যারাকপুর পুরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলরও। আবার বিধাননগর পুর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেকেই আবার এলাকা ছাড়া। ফলে মাত্র 2 মাস দুয়েক আগে তৃণমূলের শক্ত ঘাঁটি উত্তর 24 পরগনাতেই দলের। এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলরদের নিয়ে কালীঘাটে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুর নিগম ছাড়াও এদিন দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম এবং বরানগর পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, যারা জিতলে থাকবো, হেরে গেলে চলে যাব। বলেন, এখন কর্মীর আমার দরকার নেই, এমন কর্মীর আমার দরকার নেই। পুরসভাগুলিতে সবাইকে একসঙ্গে চলতে হবে। যারা পদত্যাগ করে চলে যাচ্ছেন তারা ভুল করছেন।
রাজ্যের ক্ষমতা বদলের পর থেকেই মহিলাদের অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম ও টাকার অঙ্ক বদলে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। তবে এই টাকা পেতে নতুন করে আবেদন করতে হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়াচ্ছিল। জেলায় জেলায় আইসিডিএস কেন্দ্র বা ডিএম অফিসে মহিলাদের ভিড় জমানোর খবরও আসছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একবার পুরো বিষয়টি খোলসা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে কোনো ফর্ম তুলতে বা জমা দিতে হবে না। তিনি বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নামটাই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা আগে ১,০০০ টাকা, ১,২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত যাই পেয়ে থাকুন না কেন। সোমবার দুপুর পেরিয়ে বিকেল গড়াচ্ছে, আচমকা জোর চর্চা রাজ্য রাজনীতিতে। আচমকা কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে হানা পুলিশের? প্রশ্ন উঠছিল। এর সঙ্গে কি যোগ রয়েছে পুরসভার পাঠানো নোটিশের? তবে কিছুক্ষণেই স্পষ্ট হয় বিষয়টি। সিভিল এবং সাদা উর্দি পরা পুলিশেরা অভিষেককে বাড়িতে ঢুকে কিছুক্ষণের বেরিয়ে যান। জানা গিয়েছে বিশেষ একটি ডিভাইস সংক্রান্ত বিষয়ে পুলিশ গিয়েছিল অভিষেকের বাড়ি। সেখান থেকে একটি মনিটর বের করে নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তেমনটাই। এই প্রসঙ্গে উল্লেখ, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তার বাড়ির সামনে থেকে যেমন গার্ডেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভেতরের স্ক্যানারও প্রত্যাহার করে নেওয়া হয়, জেড প্লাস নিরাপত্তা। তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও। শুরু হলো 3D ফর্মুলা, ডিটেক্ট ডিলিট রিপোর্ট। নবান্নের নির্দেশিকার পরই জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী। লালগোলার পদ্মা ভবনে তৈরি এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই 3 জনকে। পদ্মা ভবন আসলে এলাকার মৎস্য ব্যবসায়ীদের থাকা খাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এই ভবনের একতলায় মৎস্যজীবীরা থাকেন, দ্বিতীয় তলাটি একটি ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে। 3 তলা হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অনুপ্রবেশকারীকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। ভবনের বাইরে থেকে দেখা যায় 3 তলার ঘরে আলো পাখা সবই জ্বলছে। TV9 বাংলার প্রতিনিধি যখন ভবনের বাইরে, তখনই একজন অনুপ্রবেশকারীদের খাবার দিতে ঢুকছিলেন এই ভবনে। তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এখানে ওই যাদের বাড়ি বাংলাদেশে তাদের রাখা হয়েছে। আমাকে বিডিও অফিস থেকে বলা হয়েছে দুবেলা খাবার দিতে। তিনি হোম সার্ভিস চালান। ঘরের বদলে ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সময়সীমা পেরিয়েছে কিন্তু মেলেনি সরকারি ঘর। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি। তার পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। দীর্ঘদিন ধরে বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে আটকে কুণাল। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তার বক্তব্য, এই বিষয়টা কেএমডির আওতাধীন। আমি অভিযোগ পেয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, তারা আসবেন বলে কথা দিয়েছেন। জানা গিয়েছে বেলেঘাটায় ভগ্নপ্রায় আবাসনের পরিবর্তে সেখানকার বাসিন্দাদের নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর তরফে। কয়েকটি পরিবার ঘরের চাবি পেয়েছেন, বাকিদের জানুয়ারিতে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। পরবর্তীতে বলা হয় ভোট মিটলে ঘর মিলবে, কিন্তু তা মেলেনি বলেই দাবি।